রোববার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র্যালির আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সময় মন্ত্রী জানান, চিন্তা চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার। আমাদের সরকার নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতার যে কাঠামো তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা আমাদের সেই কাজে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি। পরে তথ্য ভবন মিলনায়তনে আয়োজন হয় আলোচনা সভা। এতে সাংবাদিক নেতারা গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার সুষ্ঠু বিচার এবং কারাগারে বন্দী সাংবাদিকদের আইনি কার্যক্রম চালু রেখে জামিনের দাবি জানান। স্বাধীনতার সময় 1971-এ এটাকে প্রত্যক্ষ করেছিলাম। আমরা 2025-এ এসে আবার প্রত্যক্ষ করলাম যে সংবাদপত্রের অফিস পোড়ানো হয়েছে। ফলে আমাদের সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে এমন ধরনের কিছু পচন ধরেছে, আমরা গণমাধ্যমও সেটা থেকে মুক্ত না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আজকে যারা জেলখানায় আছেন তাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকতে পারে, কিন্তু এটা খুনের মামলা দিলেন কেন? আর খুনের মামলা চলতে থাকবে কেন? তারা বিনা বিচারে আটক থাকবেন কেন? এটা মুক্তির বিষয়। আমরা বলবো না যে মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেন, তা না, জামিনটা অন্তত দেন। এ সময় তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের নীতিগতভাবে সহায়তা দিতে আন্তরিক সরকার। সমস্ত ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। মানহানি মামলা সহ যে কোনো মামলাকেই আমরা একটা প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থাপনার মধ্যে আনবো। স্ট্র্যাটেজিক এই কাজটা করার জন্য আমরা একটা সম্মিলিত মঞ্চ তৈরি করতে পারি। মন্ত্রী জানান, গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে একজন বিশেষজ্ঞের নেতৃত্বে গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে পরামর্শক কমিটি গঠন এবং সমন্বয় করতে চায় সরকার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।